in the middle of the court for the toss session. And toss coin will hand it over by Mr. Monir Hossain. Please go forward. And this is toss session of this match. Saidi and Imad Hassan. Saidi, captain of Team Iran, and Imad Hassan, captain of Zanzibar. সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগত। জাঞ্জিবার ভার্সেস ইরান, দিনের প্রথম খেলা, টুর্নামেন্টের নবম ম্যাচ। ইন্ডিয়ান রেফারি এবং আজকে দুজন আম্পায়ার রয়েছেন, বাংলাদেশের মুখলেসুজ্জামান এবং ভারতের রাখি কুমারী। খেলা শুরু হলো। ফার্স্ট রেড ইরান দলের তাদের খেলোয়াড় নাম্বার 10 মেহতাব আলিয়াবাদী প্রথম রেডটা থেকে কিন্তু কোনো পয়েন্ট নিতে পারেনি। ফার্স্ট রেড জাঞ্জিবারের পক্ষে, গতকালকে জাঞ্জিবার তারা যদি খেলা করেন, চমৎকার অ্যাঙ্কেল হোল্ড এবং ওখানেই শক্তিটা খর্ব হলো। ইরান 3 জাঞ্জিবার 0। কমেন্ট্রি বক্সে এই মুহূর্তে আমার সাথে রিফাত রাফি স্বাগতম। আজকে তৃতীয় দিন এবং ইরান বনাম জাঞ্জিবারের ম্যাচ। এবং ইরান they are on top। শুরুতে সেই 4টি পয়েন্ট নিজেদের করে নিয়েছে। যে এফোর্ট জাঞ্জিবার দেখিয়েছিল সেটা সাকসেসফুল হলো না। এর আগে যে প্রথম আসরটা হয়েছিল উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2012-এ, সেবার তারা রানার্স আপ হয়েছিল। জাঞ্জিবারকে অল আউট করে দিয়েছে ইরান। দেখুন অ্যাকশন রিপ্লেতে জার্সি নাম্বার 19-এ, সেখানে বরাবরই আয়োজনের দিক থেকে বেশ সুনাম অর্জন করে এবং এবারও তাই, কোনো ব্যত্যয় ঘটেনি বলতে বলতে। জাঞ্জিবারের রেড ছিল, চেইন ডিফেন্স কিন্তু তাকে একেবারে ভালো ব্লক করে ফেলেছিলেন ডিফেন্সরা যারা ছিলেন, সেখান থেকে আসলে বের হয়ে তিনি যেতে পারেননি। আরও একটা পয়েন্ট ইরানের, এবং ইরান খুবই শক্তিশালী দল। আমরা জানি যে কাবাডিতে হোয়াট আ রেড, হোয়াট আ রেড। মাহতাব যে রেডটা করেছেন নাম্বার 10, বকলাইনটা ক্রস করেছেন বেশ ভালোভাবে, এবং যখন অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন ডিফেন্ডার, নিজেকে ছাড়িয়ে নিলেন, পয়েন্ট অর্জন করলেন। দুর্দান্ত। আরও একবার চমৎকার ড্রিবলিং এবং জাম্প করে বেরিয়ে আসলেন খেলোয়াড়টি। চমৎকার রেড, অনেকটা চেনের মতো করে রাইট কর্নার থেকে বড় চেন, 1 2 4 জনের ইয়েস, এবং সেই চেনের মধ্যেই খেলোয়াড়টিকে ব্লক করেছেন। ভালো একটা রেড। যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন তাকে যেভাবে বাধা দেওয়া হলো সেটা মোটেও রেফারির দৃষ্টিতে সেটা বৈধ মনে হয়নি। ভালো খেলছেন, দলকে একা লিড করছেন, এবং কেন তিনি ক্যাপ্টেন সেটা কিন্তু তিনি কোর্টে প্রুভ করেছেন বারবার, যে যোগ্যতা বলেই ক্যাপ্টেনটা তিনি হয়েছেন। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড পাওয়ারফুল, কোয়াট হয়ে গেল। সেকেন্ড টাইম অল আউট জাঞ্জিবার। নিকিতা অ্যাঙ্কেল হোল্ডটা করেছিলেন। এবং জাঞ্জিবার নতুন দল হিসেবে তারা এসছে, ইটস অ্যান অপরচুনিটি ফর দেম, এবং পার্সুরেট করে একাধিক পয়েন্ট এই মুহূর্তে অ্যাচিভ করে ফেলেছে ইরান। ফুটবল বিশ্বকাপ ইরান খেলে থাকে এবং এক্সেলেন্ট টুর্নামেন্ট একটি ম্যাচ যে অংশ নিয়েছে। রেডটা ভালো ছিল, বাট ক্যাচিং দুর্বলতার কারণে আমরা যদি একটু দেখি, একেবারেই বক লাইনের অনেক বাইরে সাধারণ সম্পাদক সহ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, সদস্য আরিফ মিহির সহ সকলকেই। বিকাল 5টায় নেপাল এবং পোল্যান্ড, এদিকে সন্ধ্যা 6টায় মাত্র 2 জনের দলে পরিণত হয়েছে জাঞ্জিবার। এবং বলতে বলতেই দু দলের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, কাভা খুব কুইক মুভ, শিফট করছেন দ্রুত। এবারে একটুখানি ভুল করেছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল। রণকৌশল এটেছেন অন্তত বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা। এক্সাইটিং ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ সকলের জন্য। লাস্ট রেড অনেকটা ভেতরে ঢুকেছিলেন, অ্যাঙ্কেল হোল্ড এত পরিমাণ পাওয়ারফুল ছিল। যেটা বলতে হয়, 2 মিনিট কিন্তু আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। ক্যাচিং দুর্বলতা, একটা হ্যাচকাটানে কিন্তু বেরিয়ে গেছে শেষ মুহূর্তে, বিট পেয়েছেন। পয়েন্টের হাফ সেঞ্চুরি ইরান দলের প্রতিপক্ষ 15 জাঞ্জিবার।
একেবারে অন্তিম মুহূর্তে, খুব বেশি একটা সময় বাকি নেই। চমৎকার অ্যাঙ্কেল হোল্ড, পাওয়ারফুল অ্যাঙ্কেল হোল্ডে, এবং সেই সাথে রেফারি ধনশ্রী হেমন্ত জোশী জানিয়ে দিলেন খেলা শেষ। 51-15 পয়েন্টে ম্যাচ জিতলো ইরান, এটি তাদের তৃতীয় জয় 6 পয়েন্ট নিয়ে। তবুও নতুন এই দলটার জন্য এটা একটা দারুণ অপরচুনিটি। আজকের ম্যাচের বিজয়ী ইরানের বিপক্ষে খেলতে পারা হয়তো এবারের টুর্নামেন্টে এটাই ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্টস ফর টিম জাঞ্জিবার।